হ্যাঁ বাবা, কেমন আছো? ঠিক আছে মা। আচ্ছা, তোমার মনে আছে তো সামনের সপ্তাহে তোমার মায়ের 70 বছরের জন্মদিন? আমি কি করে তার জন্মদিন ভুলতে পারি, কিন্তু উনি তো আমার মুখটা দেখতেও পছন্দ করেন না। আর যবে থেকে ডিভোর্স হয়েছে আমি আমি বাড়িতেও যাইনি। জানি না উনি কি ভাববেন। না শোনা, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, একটু রাগারাগি করে, কিন্তু তোমাকে তোমার বোনেদের মতোই ভালোবাসে। আচ্ছা, এখন এসব কথা ছেড়ে দাও রাধিকা। আমি বাড়িতে একটা ছোটখাটো পার্টির অ্যারেঞ্জ করেছি, সবাই আসবে। তুমিও তোমার 3 ছেলেকে নিয়ে এখানে চলে এসো। ঠিক আছে বাবা। দেখা হবে তাহলে। স্টপ দ্য কার। স্টপ স্টপ স্টপ। কত বছর পর আমি আমার গ্রামে, আমার বাড়িতে এসেছি। কি হলো ম্যাম, আপনি এত দূরে গাড়িটা দাঁড় করালেন? এনি প্রবলেম? আরে কোনো প্রবলেম না। আর এই ছোট ছোট বিষয়ের জন্য গৌরবকে ফোন করো না। আমি গাড়ি এখানে এই জন্য থামালাম কারণ আমি নিজের সম্পত্তির শো অফ করা পছন্দ করি না। আর বাড়ি তো এইখানেই। আইল গো ওয়াকিং। গৌরব স্যার আপনার মায়ের জন্য এই গিফটটা দিয়েছে। এটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে দিয়ে দাও। দামি জিনিসগুলোর এইভাবে শো অফ করা কখনোই উচিত নয়। ঠিক আছে ম্যাম। মা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। মা, হ্যাপি বার্থডে। এত দামি গিফট, থ্যাংক ইউ সো মাচ সোনা। বাপরে, এত দামি গিফট! আমি তো খুশিতে পাগলই হয়ে যাব। মা, এটা তো কিছুই না, দেখে নিও। পৃথিবীর সব দামি জিনিস তোমার পায়ের কাছে এনে রেখে দেবো। আরে বাহ মীরা, তুই তো খুব লাকি। এত সুন্দরী আর গুণবতী একটা মেয়ে পেয়েছিস। শুধু বুদ্ধিমতীই না, বড় লোকও। মা, হে ভগবান, ও আবার এখানে কি করতে এসেছে? হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। এই গিফটটা তোমার জন্য। কি আছে এর মধ্যে? আহ, কোন একটা ফালতু দোকান থেকে আমার জন্য একটা জঘন্য গিফট নিয়ে এসেছিস না? মা, তুমি এইভাবে বলছো কেন? আমি এত ভালোবেসে আনলাম। নিজের ভালোবাসা না নিজের কাছেই রাখ। একে তো এতদিন পরে নিজের চেহারা দেখাচ্ছিস, আর নির্লজ্জের মতন একটা ফালতু দোকান থেকে কোন একটা জঘন্য গিফট নিয়ে এসেছিস। এতে তো আমি হাতও দেব না। মা, মীরা, তুমি এত রেগে যাচ্ছ কেন ওর উপরে? আমাদের কাছে আমাদের 3 মেয়ে একই রকম, আলাদা করে কেন দেখছো? তুমি না চুপ করে থাক। যার যতটা যোগ্যতা না, তাকে ততটাই মান সম্মান দিতে হয়। আর জুহিকেই দেখো না, আমার জন্য লাখ টাকার হার আর ঝুমকা নিয়ে এসেছে। আর শিলা তো আমার জন্য 10 লাখ টাকার শাড়ি আর কঙ্কন নিয়ে এসেছে। আর এই ভিখারি আমার জন্য একটা পচা গলা গিফট নিয়ে এসেছে। আরে ছাড়ো না মা, এখন বেচারির কাছে টাকা না থাকলে কি করবে? মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে হয়তো, কোনো অসুবিধা নেই। পরে কুকুরদের খাইয়ে দেব, ওরও ভালো লাগবে। একদম। আর এই জন্মে তো আমাদের সমকক্ষ হতেই পারবে না। কিছুক্ষণের জন্য আসবে আর খাওয়া দাওয়া করে নিজের ঝুপড়িতে চলে যাবে থাকার জন্য। তোদের আমার বিষয়ে খুব খারাপ ধারণা রয়েছে।
এই গিফটটা যেটা আমি এনেছি সেটা খুব দামি। আসলে তোমার ক্ষমতা অনুযায়ী তো এখন তোমার সবকিছুই দামি মনে হবে। জুহি, ও তোমার বোন, ওকে এরকম বলো না। ঠিকই তো বলছে ও। আর রাধিকা, এসেই যখন গেছ রান্নাঘরে গিয়ে অতিথিদের জন্য গিয়ে খাবার বানাও, অতিথিরা এলো বলে। মা আমি তা নয়তো কি হাওয়ার সাথে কথা বলছি? তাড়াতাড়ি গিয়ে খাবার বানাও, আরো অনেক কাজ আছে আমার। কিন্তু মা রাধিকা, ছেড়ে দাও, তুমি প্লিজ ভেতরে যাও। হ্যাঁ গৌরব বল। মা, আমি কিছুক্ষণের মধ্যে গ্রামে পৌঁছে যাব। ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সবকিছু ঠিক আছে। শুধু অনেক দিন পর তোর দিদার বাড়ি এসেছি তো, তাই একটু অদ্ভুত লাগছে। এখানে সবাই আমাকে আমার খুব যত্ন করছে। তুই তাড়াতাড়ি আসিস, ওকে? হ্যাঁ মা, আসছি। বাই। রাধিকা মা, হ্যাঁ বাবা আমার একটা কাজ করে দেবে? বলো না। এই চুড়িগুলো নাও আর হিয়াকে তোমার তরফ থেকে উপহার দাও, ও খুব খুশি হবে। শিলার কঙ্কন? বাবা, এই কঙ্কনগুলো আমার নয়, তাই আমি নিতে পারবো না। আর তাছাড়া আমি মাকে যে গিফটটা দিয়েছি সেটা আমার ছেলে খুব ভালোবেসে দিয়েছে। দেখো, ওই গিফটটা নিয়ে তোমাকে অসম্মান করা হচ্ছে। তোমার মা আর তোমার বোনেরা মিলে আবার অশান্তি শুরু করবে। তুমি জানো কি তোমার পেছনে এরা কত রকম খারাপ কথা বলে? আমি বুঝতে পারি বাবা, কিন্তু এরা সবাই তো আমার নিজেরই লোক, আর নিজের লোকেদের কথা মনে ধরতে নেই, রাইট? ওদের রাগ আমি ভালোবাসা মনে করে সহ্য করে নেব। এই কঙ্কনগুলো তুমি নিয়ে যাও। আমি আপনজনদের সঙ্গ চাই, দান নয়। কি করছিলি? ভয় পাইয়ে দিলি তো পুরো। লুকিয়ে লুকিয়ে এখানে কি করছিস? আস্তে আস্তে। তুই জানিস আমাদের বাবা কি কাণ্ড করেছে? না, কি হয়েছে? আমাদের বাবা তোর দেয়া কঙ্কন ওই ভিখারি রাধিকাকে দিয়েছে। নিজের প্রিয় মেয়ে তো। আমার কঙ্কন? আরে, কোথায় যাচ্ছিস? পাগল হয়ে গেছিস নাকি? ও কঙ্কনটা নেয়নি। কিন্তু বাবা, তোকে দেওয়া উচিত হয়নি না? মহান আমাদের বাবা। বাবা ওই গরিব রাধিকাকে সবসময় সাপোর্ট করে। আর আর শোন, তুই জানিস ওই যে গিফটটা নিয়ে এসেছে না, ওর ছেলে নিজে নিয়ে এসেছে ওটা। এটা কি করে সম্ভব? ওর ছেলে তো সাধারণ একটা ছোটখাটো কাজ করে। আচ্ছা, হ্যাঁ, ওই গৌরব যে রাস্তায় ছোটখাটো জিনিস বিক্রি করত, একজন সাধারণ স্ট্রিট ভেন্ডার? তাহলে ওর এত সাধ্য আছে যে আমাদের মতো এত দামি গিফট দেবে? তোমরা একদম চিন্তা করো না, আমার কাছে এমন একটা স্ক্যানার আছে যে কোনো জিনিসের আসল দাম সে বলতে পারে। ভিখারি রাধিকা আর তার ছেলে গৌরবের হাঁড়ির খবর ফাঁস হবে। এবার জমবে খেলা। মা, আজ অনেক দিন পর তোর হাতের রান্না খাবো। তোমরা একদম চিন্তা করো না, আমার কাছে এমন একটা স্ক্যানার আছে যে কোনো জিনিসের আসল দাম সে বলতে পারে। ভিখারি রাধিকা আর তার ছেলে গৌরবের হাঁড়ির খবর ফাঁস হবে। এবার জমবে খেলা।
মা, আজ অনেক দিন পর তোর হাতের রান্না বাবা! খাবো। আমি তোমার মেয়ের না কোনো শত্রু। মা, আমি বুঝলাম না তুমি কি বলতে চাইছো। তুমি সব বুঝতে পারছো বাবা, শুধু জেনেও না জানার ভান করছো। শিলা, কি হয়েছে? এত চিৎকার কেন করছিস? কারণ বাবা এমনই কাজ করেছে মা। উনি আমার গিফট চুরি করে এই ভিখারি রাধিকাকে দিয়ে দিয়েছে, যাতে ও নিজের নাম করে এই গিফট তোমাকে দিতে পারে। হে ভগবান, রাধিকা, তুই তো অসভ্যতামি সীমা পার করে দিয়েছিস। মানে তুই এত নিচে নেমে গেছিস যে তুই তোর বাবাকে দিয়ে চুরি করানো শুরু করেছিস। হুঁ। বাড়িতে এই অবস্থা, তাহলে জানি না বাইরে কি করে বেড়াচ্ছিস। মা, আমি এরকম কিচ্ছু করিনি। মীরা, রাধিকার কোনো দোষ নেই এখানে। এটা আমার ভুল। যদি কিছু বলতে হয় আমাকে বলো, যদি চিৎকার করতে হয় আমার ওপর করো। নাও, আদরের মেয়েকে কিছু বললাম কি না, অমনি বাঁচাতে চলে এলো। ছাড়ো মা, বাবার তো এটা পুরনো অভ্যেস। প্রথমেই রাধিকা নিজের বরের সাথে ঝগড়া করলো, তারপর ডিভোর্সও নিয়ে নিল। আর বাবা সবসময় ওর হয়েই কথা বলতে থাকে। আমার তো ওকে নিজের দিদি বলতে লজ্জা হয়। আমারও। সারা পৃথিবীর মানুষ ওর চরিত্র নিয়ে বাজে কথা বলছে, কিন্তু ওর তো কিছু যাই আসে না। হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। সবার সামনে আরেকজনের সাথে ঘুরছিল। শিলা, নিজের মুখে লাগাম টান। আমি ঘুরে বেড়াচ্ছিলাম না, আমি নিজের কাজ করছিলাম। আমার 3টে বাচ্চার দায়িত্ব আমার একার উপর ছিল, আর আমি ওদের বড় করে স্বাবলম্বী বানিয়েছি। গট ইট? কি বললি তুই? তুই তোর ছেলেদের স্বাবলম্বী করেছিস? কেমন স্বাবলম্বী করেছিস? তোর ছেলেরাও তোরই মতো ভিখারি। ছাড় না জুহি, কেন তর্ক করছিস? নর্দমায় পাথর ছুঁড়লে না নিজেদেরই কাপড় নোংরা হয়। আর শোন রাধিকা, যদি এখানে চুপচাপ না থাকতে পারিস না, বেরিয়ে যা এখান থেকে। আরে মীরা ম্যাডাম, ভিতরে আসতে পারি? আরে আসুন আসুন আসুন, আরে আসুন না, বসুন, আসুন আসুন, বসুন প্লিজ। আর বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয় না তো? আমি তোমার জন্য চেয়ার আনছি। না বাবা, আমি ঠিক আছি। নাও, এসে গেছে আমার স্ক্যানার। এখন আমি এটাকে টিভির সাথে কানেক্ট করব। এবার আসবে মজা। আমার 2.5 লাখের মোবাইল দেখো, 2.5 লাখ। তার মানে স্ক্যানারটা একদম ঠিকঠাক কাজ করছে। চলো চলো, এবার সবার গিফট স্ক্যান করে দেখা যাক। দেখা যাক সবার আসল মূল্যটা কত। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি। এই যে এতক্ষণ ধরে নাটক করা হচ্ছিল, সেগুলো আমাকে ছোট করার জন্য করা হচ্ছিল। হ্যাঁ, দেখো দেখো, ছোটের মায়ের বড় গলা। মানে ও নিজেও জানে যে ও এখানে একটা কম দামি গিফট নিয়ে চলে এসেছে। 50 টাকার গিফট নিয়ে 500 টাকার খাবার খেতে এসেছে ও। ঠিক বলেছিস, কোনো দোকান থেকে সস্তায় সেকেন্ড হ্যান্ড জিনিস কিনেছে হয়তো, আর এখন স্ক্যানার দেখে ভয় পাচ্ছে। আচ্ছা, তো তোরা দুজন আমার সঙ্গে বাজি ধরছিস তো? বাজি? কেমন বাজি? যদি আমার গিফট তোদের দুজনের গিফটের থেকে বেশি দামি হয়, তাহলে তোরা দুজন সবার সামনে আমার পায়ে পড়ে হাত জোড়ে করে
ক্ষমা চাইবি। বল, রাজি আছিস? ও ও, এত ওভার কনফিডেন্স! তোর আর আমাদের যোগ্যতা কি এক? আমাদের দেখলেই বড়লোক মনে হয়, আর তোকে দেখে মনে হয় রাস্তার ভিখারি। মেকআপ করে সুন্দর তো দেখতে লাগছিস, কিন্তু আমরা সবাই জানি তুই সম্পূর্ণভাবে ভিখারি হয়ে গেছিস, বুঝেছিস? কিন্তু তোর অহংকার এখনো ভাঙেনি। হাহ, কোনো ব্যাপার না, এখনই বের করছি তোর পুরো অ্যাটিটিউড। চলুন শুরু করুন। প্রথমে আমাদের গিফটটাই স্ক্যান করুন। ঠিক আছে, আনুন গিফট। সোনার চুড়ি, 15 লাখ টাকা। না মা, পুরোপুরি 15 লাখ। 15 লাখ টাকার কঙ্কন, কি সুন্দর! এই নাও। গোল্ড নেকলেস, 50 লাখ। নাও মা, এটাও পুরো 50 লাখ টাকার। আরে বাবিরা, তোর দুটো মেয়ে তো দেখছি খুবই চমৎকার। কত দামি গিফট দিচ্ছে! ইউ আর সো লাকি। সেই তো, তুমি ঠিকই বলেছ। শুধু এর বেলাতেই আবার ভাগ্যটা খারাপ হয়ে গেছে। চল রাধিকা, এখন তোর পালা। নিচের নোংরা ব্যাগ থেকে সে গিফটটা নিয়ে এসছে, সেটা বের কর। আমরাও দেখি যে এর মধ্যে এমন কি মূল্যবান রত্ন লুকিয়ে আছে। ঠিক আছে, এই হলো আমার গিফট। মা, ভালো করে দেখো, এই গিফটটা আমি তোমার জন্য এনেছি। এটা আমার ছেলে খুব কষ্ট করে পছন্দ করেছে তোমার জন্য। দামি গিফট? তুই একে দামি গিফট বলছিস রাধিকা? কোনো ভাঙাচোরার দোকান থেকে 100-200 টাকায় এই হারটা কিনেছিস, এটাকে পলিশ করিয়ে এখানে নিয়ে চলে এসেছিস, আর এটাকে আমাদের গিফটের সাথে কম্পেয়ার করছিস? হাহ, যদি তোর মধ্যে সামান্য লজ্জা বেঁচে থাকে, তাহলে তোর এই নোংরা গিফটটা তোল আর এখান থেকে চলে যা। এরকম নোংরা বাজে একটা হার আমাদের বাংলো চাকররাও পরে না। এমনিতেও তোর যোগ্যতা ওদের থেকে বেশি নয়। আমি তো এটাই বুঝতে পারছি না, ও এত ওভার কনফিডেন্স কোথা থেকে আনে। এত নোংরা কাজ! যদি আগেই 2-4টা থাপ্পড় তোকে দিতাম না, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। সবার সামনেই জঘন্য হাতটা দিয়ে আমার সম্মান মাটিতে মেশাতে চাইছিস? বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু তার আগে এই হাড়ের আমি স্ক্যান নিশ্চয়ই করব। আরে আরে রাধিকা, কেন নিজেকে অপমান করাচ্ছিস? হ্যাঁ, তোর ছেলেরা তোকে ভালো মতো বোকা বানিয়েছে। হাহ, ওই রাস্তার যারা এদিক ওদিক জিনিসপত্র বিক্রি করে কোন জঞ্জালের মধ্যে থেকে এই হারটা তুলে এনেছে হয়তো। না, এই হাড় সত্যি অনেক মূল্যবান। মনে হচ্ছে এমনিতে কথা শুনবে না। কোনো ব্যাপার নয়, এক্ষুনি সব সত্যি বাইরে বেরিয়ে আসবে। দেখি দিন তো আপনার হাতটা। আরে আরে রাধিকা, কেন নিজেকে অপমান করাচ্ছিস? হ্যাঁ, তোর ছেলেরা তোকে ভালো মতো বোকা বানিয়েছে। হাহ, ওই রাস্তার যারা এদিক ওদিক জিনিসপত্র বিক্রি করে কোন জঞ্জালের মধ্যে থেকে এই হারটা তুলে এনেছে হয়তো। না, এই হাড় সত্যি অনেক মূল্যবান। মনে হচ্ছে এমনিতে কথা শুনবে না। কোনো ব্যাপার নয়, এক্ষুনি সব সত্যি বাইরে বেরিয়ে আসবে। দেখি দিন তো আপনার হাতটা।
ও মাই গড, 50 কোটি! এটা কি করে হতে পারে? কে? 50 কোটি? কোটি টাকার হার! তোমার মাথা ঠিক আছে তো হরিশ? না মা, এটা সত্যি। আমার যেই ছেলেকে তোমরা রাস্তার ছেলে বলছো, ও একজন বড় বিজনেসম্যান। আর ওই তোমার জন্য কষ্ট করে এই গিফটটা সিলেক্ট করেছে। আচ্ছা, আমি তো খুশির চোটে না পাগলই হয়ে যাই। 50 কোটি টাকার হার! পাগল তো আমাকে ভাবছিলে না তোমরা? কি জুই, শিলা? আরে রাধিকা, আমি তো মজা করছিলাম। বোনেদের মধ্যে তো এরকম ছোটখাটো মজা হতেই থাকে, তাই না মা? তুই আমাদের কথাতে খারাপ ভাবিস না? তোরা আমার চরিত্রের ওপর প্রশ্ন তুলছিস আর আমি সেটাকে ইয়ার্কি ভেবে ভুলে যাব? বাহ, আই এম সরি, এটা হবে না। কি? কিন্তু সেটা কি করে? কোনো বাহানা চলবে না আর। চলো, কমন। 1 মিনিট, একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি। আসলে এই স্ক্যানারটা শুধু 10 কোটি পর্যন্ত সঠিক রিড করতে পারে। যখন এটার দাম 50 কোটি টাকা দেখাচ্ছে, তার মানে স্ক্যানারটা খারাপ হয়ে গেছে। তার মানে এই নেকলেসটা নকল? একদম মা, তাই তো আমি ভাবছি যে এই ভিখারির কাছে এত টাকা এলো কোথা থেকে। এ তো এখানে শুধু আমাদের বোকা বানাতেই এসেছে। আরে শয়তান মহিলা, আবার আমাদের পা ধরে ক্ষমা চাওয়ানো হচ্ছিল। ও আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। ওর অকম্মা বর রাকেশ কয়েক বছর আগে ওকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু শোন রাধিকা, তোর এই অসভ্যতম এখানে চলবে না, বুঝলি? তুই জলে ডুবে মরে যাস না কেন রে? বোকা বানানোর জন্য কি আমরাই রয়েছি তোর কাছে? না মা, এটা সত্যি কথা নয়। এই নেকলেসটা সত্যি দামি। চুপ কর, নইলে আরেকটা চড় মারবো তোকে। বেরিয়ে যা এখান থেকে, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। 1 মিনিট দাঁড়ান। কি বলছো তুমি? 50 কোটি? হ্যাঁ একদম। এখানে যে ডায়মন্ডটা লাগানো আছে সেটা খুবই দামি। আর এই হারটা শুধু দামি নয়, 400 বছর পুরনো। কি? এটাই তো সেই হার যেটা শাহজাহান মুমতাজকে উপহার হিসেবে দিয়েছিলেন। হে ভগবান, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি মজা করছো না তো? না ম্যাডাম, আমি একদমই মজা করছি না। আপনি ইন্টারনেটে দেখতেই পারেন, বিগত ইন্টারন্যাশনাল এক্সিবিশনে এটা নিলামি হয়েছিল। পুরো 50 কোটি টাকায় বিক্রি হয়েছিল এটা। আরে এটা তো সত্যি। আরে ফটো তো আছে, এই হারটাই তো। সত্যি আমার মেয়ে কোটি টাকার হার আমায় উপহার দিয়েছে? হ্যাঁ মীরা, বলেছিলাম না তোমাকে? কিন্তু তুমি বিনা কারণে রাধিকাকে খারাপ কথা বলছিলে, আর আজ সেই তোমাকে সবচেয়ে দামি উপহার দিয়েছে। এই কাঙাল তোমায় কি কোটিপতি বানাবে মা? এ আমাদের সবাইকে শুধু ঠকাচ্ছে। শিলা, তুই এখনো আমাকে সন্দেহ করছিস? হ্যাঁ একদম। মা দেখো এই ফটো, 50 কোটি টাকার এই মুমতাজের ডায়মন্ড নেকলেস একটা সোনার বাক্সে ছিল। আর এই রাধিকা এই নেকলেসটাকে প্লাস্টিকের থলিতে করে নিয়ে এসেছে। এর মানেটা কি?
আমি এখানে শো অফ করতে আসিনি, সেই জন্য আমি এই নেকলেসটাকে একটা প্লাস্টিকের থলিতে নিয়ে এসেছিলাম। এই নেকলেসের দাম বলার জন্য তোরা আমাকে বাধ্য করেছিস, তাই আমি বললাম। বাহ 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 বাহ, ম্যাডামের দারুণ চিন্তা ভাবনা। আমাদের বোকা বানাচ্ছিস, নিজেকে কি মমতাজ ভাবছিস নাকি? সাবধানে মা, এই কাচের নেকলেসটা তোমার আবার গলা না কেটে দেয়, বুঝলে? এক মিনিট, এরকম একে অপরকে দোষ দেওয়ার থেকে ভালো আমরা সত্যিটা খুঁজে বের করি। যদি আপনাদের আমার কথাটায় বিশ্বাস না হয়, তো আমি নিজের বড় দাদা মাধব বাবুকে এখানে ডাকছি। উনি আসলেই সব সত্যিটা সামনে চলে আসবে। সত্যি নয়, মিথ্যে, তাও আবার এই শয়তান মেয়েটার। এই মেয়েটারও শুধু নাটক করতেই জানে, আর কিছু না। আমার না এই রাধিকার ওপরে সন্দেহ হচ্ছে। এই গরিব মেয়ের কাছে 50 কোটি টাকা এলো কোথা থেকে? ঠিকই তো বলেছে, আমরা তো সবজির তরকারিও ভালো করে প্যাক করেই নিয়ে আসি। আরে 50 কোটির জিনিস এইভাবেই নিয়ে চলে এসেছে, যেন কেউ লুচির তরকারি প্যাকেটে করে নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে ও ওর মায়ের প্রতি প্রতিশোধ নিচ্ছে। কারণ কয়েক বছর আগে মীরা এই রাধিকার বিয়ে অকম্মা মাতাল রাকেশের সাথে করিয়েছিল, আর ওই জুয়াখোর রাকেশ সব সময় রাধিকাকে মারতো। আর একদিন ওর ছেলে আর বউকে ছেড়ে পালিয়ে গেছে শুনেছি। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, আমার নিজের মেয়ে আমাকে খুন করতে চাইছে। মা, তুমি এসব কি বলছো? চুপ কর, আর একটাও যদি কথা বলিস না, আমি তোকে খুন করব। এরা কোনো দিন শুধরবে না। সব সময় তোমরা ওকেই ছোট করার চেষ্টা করবে। মা, ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু বাবা। এসো দাদা। এক মিনিট, ইনি হলেন আমার বড়দা মাধব শর্মা বাবু। দিল্লিতে ইনার থেকে ভালো জুয়েলারি এক্সপার্ট কেউ নেই। তাহলে একটু ভালো করে দেখে বলুন এটা আসল না নকল, যাতে এটা এখানেই শেষ হয়ে যায়। ঠিক আছে। অদ্ভুত। কি হলো দাদা? এটা তো চমৎকার হয়ে গেল। এই হার শুধু আসল নয়, এটা ঐতিহাসিক। আবার এইরকম বলবেন না যে এই হাতটা কোনো রাজা মহারাজার। না না, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। এই হার সেই শাহজাহান মমতাজের আমলেই শুধু নয়, এটা শুধু তার থেকে অনেক পুরনো। এই হার অন্তত 1000 বছরের পুরনো। এটা তো জেড প্লাস সিকিউরিটির মধ্যে থাকার কথা, কিন্তু এটা এখানে এলো কি করে? 1000 বছরের পুরনো? হ্যাঁ, এর আসল দাম শুধু 50 কোটি টাকা নয়, অন্তত কম করে হলেও 500 কোটি টাকারও বেশি।
এটা কি? মনে হচ্ছে আপনি এটাকে ঠিকমতো যত্ন করেননি। রাগের মাথায় এসব বেশি নাড়াচাড়া করলে এর দাম কমে যেতে পারে। কি? না না, জুহি, শিলা, এসব তোদের দুজনের জন্য হয়েছে। এরকম অসাধারণ একটা জিনিসকে নিয়ে এত সন্দেহ করে দিয়েছিস যে আমিও রেগে গেছি। একটা কাজের নষ্টরা দুজন। আরে মা, এসব কি বলছো তুমি? আমরা তোমার জন্য কত দামে গিফট নিয়ে এসেছি। দামি? আরে তোদের উপহার কি রাধিকার উপহারের সমান নাকি? আবর্জনার সমান তোদের উপহার। বাবারে, মা তো আমাদের সম্মান একদম মাটিতে মিশিয়ে দিল। শাশুড়ি মা, নিশ্চয়ই কোনো অন্য রাস্তা হবে যাতে আমরা এই হার আর রাধিকার সত্যিটা আমরা সবার সামনে আনতে পারি। ঠিক আছে, যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন, আরেকটা রাস্তা আছে আমার কাছে। আরে তো তাড়াতাড়ি বলুন না, যত তাড়াতাড়ি সম্ভব এই রাধিকার মুখ বন্ধ করতে হবে। বলছি, রাধিকা ম্যাডাম, এই যে মূল্যবান গহনাটা আপনার ছেলে আপনাকে দিয়েছে, এটার কোনো প্রমাণ তো আপনার কাছে আছে? সার্টিফিকেট বা ওই ধরনের কিছু তো থাকবে। অফকোর্স আমার কাছে এর অথেন্টিকেশন সার্টিফিকেট আছে, কিন্তু এখন নেই। কিন্তু আমি 2 মিনিটের মধ্যেই সেটা এখানে আনাতে পারি। ঠিক আছে রাধিকা ম্যাডাম, যখন আপনার কাছে ওই প্রমাণটা চলে আসবে, তো ওইটা আপনি এনাদের সবাইকে দেখিয়ে দেবেন। তাতে প্রমাণ হয়ে যাবে যে এই হারটা আসল। ঠিক আছে, আমি তাহলে চলি। এই নিন আপনার হার, আর আমাকে আপনাদের পরিবারের ব্যাপারে জড়াবেন না। চলো অতীশ। চলো, এইটুকুনো তো জানা গেল যে এই জঘন্য হারটা 100% নকল। রাধিকা, এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নাহলে আরো অনেক অপমানিত হবি। এই হারটা 100% আসল। 2 মিনিটে আমি প্রুফ করে দেবো। হে ভগবান, ভাঙবে তবু মজরাবে না। রাধিকা, তুই এই সার্টিফিকেটটা কোথা থেকে আনবি? কতক্ষণ এই মিথ্যে নাটকটা করতে থাকবি বল? মনে হচ্ছে তোর অহংকার এবার ভাঙতেই হবে। যদি 2 মিনিটের মধ্যে তুই এই হারের সার্টিফিকেট নিয়ে আসিস, তাহলে আমরা দুজন তো চটি উঠিয়ে চাটবো। ঠিক আছে? ঠিক আছে, যেরকম তোরা বলবি। কিন্তু হ্যাঁ, যদি প্রমাণ না করতে পারিস না, তাহলে আমরা তোর মুখটা কালো করে দেবো, আর সাথে তোকে কবরও চাটাবো। চলবে তো? ডান। হ্যাঁ মা। হ্যাঁ গৌরব, তুই দিদার জন্য যে নেকলেসটা আনিয়েছিলি না, তো ওটার অথেন্টিকেশন সার্টিফিকেট আমাকে পাঠিয়ে দে না। হ্যাঁ, আমি পাঠাতেই পারি, কিন্তু তোমার সার্টিফিকেটটা কেন দরকার? আছে এখানে কিছু অসভ্য লোক যাদের মুখ বন্ধ করা দরকার। ঠিক আছে মা, আমি তোমাকে পাঠিয়ে দেবো ওটা। ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তোমার গল্পটা ঠিকভাবে শেষ হয়ে যাবে এখন। এই হলো এই হারের অথেন্টিকেশন সার্টিফিকেট। আর কিছু বলার আছে? আমিও এই হারটা ছুঁতে চাই। খবরদার, খবরদার, যদি কেউ এটাকে ছোঁয়ার চেষ্টা করেছো, হাত ভেঙে রেখে দেব। রাধিকা আমার সবচেয়ে ভালো মেয়ে, কত ভালো উপহার দিয়েছিস তুই আমাকে। তুই আমার সবচেয়ে প্রিয়, জানিস তো, সবচেয়ে প্রিয়। জুহি, শিলা, তোরা নিজেদের বাজির কথা মনে রেখেছিস তো?